ঈদে বাড়ি গিয়েছিলাম। তো এসে দেখি কলমি শাকগুলো একদম মরা মরা হয়ে গিয়েছে। আমি তো ভেবেছি বাঁচবেই না। পরবর্তীতে বেশ কয়েকদিন পানি দিলাম। পানি দিতে দিতে এই তো 7-8 দিন পানি দিতে দিতে দেখলাম সুন্দর আবার কলমি শাকগুলো গজিয়ে গিয়েছে। তো আজকে কলমি শাকগুলো কাটলাম, সাথে কিছু আলুর শাক ছিল, লাল আলুর শাক, সেগুলো সুন্দর করে কেটে নিয়েছি। সবগুলো শাক একদম ভালোভাবেই কেটেছি। কেটে নিয়ে বাসায় নিয়ে আসলাম। নিয়ে এসে সুন্দর করে ধুয়ে টুয়ে রান্না করলাম। রান্নার প্রসেসটা একটু দেখাবো। আসলে কাটতেই অনেক সময় লেগেছিল। কাটাকাটি তো, শাক কাটা তো আসলে একটু সময়ের ব্যাপার। খুঁজে খুঁজে দেখে দেখে কাটতে হয়। আর এগুলো আসলে আমার গত বছরের কলমি শাক ছিল। গত বছর যে লাগিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলিনি। ভাবলাম যে আচ্ছা থাকলে যা হয় সেখান থেকে যা কিছু পাওয়া যায়। এবারেও আমি নতুন করে কিছু লাগিয়েছি, সেগুলো আরেকদিন দেখাবো। এই যে কিছু আলুর শাক কাটলাম। আলুর শাকের একদম সুন্দর করে আগাটা সব কেটে দিয়েছি। আগা কেটে নিলে যেটা হয়, আবার নতুন করে অনেক চারপাশ থেকে আগা গজিয়ে যায়। এরপরে বাসায় নিয়ে আসলাম, সুন্দর করে কেটে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। আমি শাক রান্নার সময় আসলে প্রথমে শাকটাকে একটু কিছুক্ষণ লবণ কিছু না দিয়েই কিছুক্ষণ চুলায় রেখে আগে ভাপ দিয়ে নিই। তারপর সেটাকে একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব লবণ দিয়ে তারপর নেড়ে চেড়ে করে নিই। যখন শাকটা হয়ে যায় সেটাকে আমি একটু শুকনো মরিচ আর রসুন ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে সেটা শাকটা দিয়ে দিলাম, দিয়ে সেটা তুলে ফেলি। এই তো আসলে দেখলাম যে গাছের শাক এত অল্প সময় রান্না হয়ে গেল, অল্প সময় খুব খেয়েছে যে আমি অবাক। ভালো থাকবেন।